এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজ হচ্ছে 1 জানুয়ারি 2025। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এবছরটা খুব ভালো কাটুক। তোমাদের মনের সমস্ত কামনা যেন পূর্ণ হয়। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার প্রিয়জনদের নিয়ে খুব আনন্দে কাটিও এই বছরটা। বিশেষ করে আজকের দিনটা, বছরের প্রথম দিনটাও তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দে কাটাও, খুব মজা করে কাটাও। আমি একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়েছি। তো এখন বাজে মোটামুটি 8:30। আমাদের ইচ্ছা আছে বছরের প্রথম দিনটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে শুরু করব। তো সেই মতো সকাল সকাল উঠে গেছি। এবার যাব স্নানে, স্নান করে এসে রেডি হয়ে আমরা বেরোবো। আমি যাব, জয় যাবে, আর আমার মাসি মিশো যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো এখন আমি নিচে যাই, একটু গরম জল খাবো, দেন আমি স্নান করতে ঢুকবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 10টা। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। তো জয় তোমাদেরকে উইশ করবে, তো নাও বলো। সবাইকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থেকো। আমি তো সকালে উইশ করে সবাই কাটাও। তো আমি তো সকালে উইশ করে দিয়েছি। তো যাই হোক, চলো আমরা দুজনে রেডি হয়ে গেছি। অনেকটা দূর যেতে হবে, টাইমও লাগবে। তো আমরা এবার বেরিয়ে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর আমরা আজ এসেছি আকালি ভদ্রপুরে, এই মন্দিরে পুজো দেব। দেখতেই পাচ্ছ কারা কারা এসেছে। মাসি আছে, মেশো আছে, দিদি আছে, ভাই আছে, আয়ুষ আছে, আর আমি আর জয়। আর এই হচ্ছে মন্দিরটা। তোমাদেরকে সামনে গিয়ে ভালো করে আমি দেখাচ্ছি। আমাদের মল্লারপুর থেকে প্রায় অনেকক্ষণই লাগলো, 1 ঘন্টা 10 মিনিট মতো। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো বা পুজো দিয়েছো, যদি কেউ দেখছো ভিডিও আমার, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পুজোর জিনিসপত্র আগে কিনে নিই, তারপর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো আমরা যখন আকালিপুরে পৌঁছেছিলাম তখন বাজছিল প্রায় 11:30 মতো। তো আমরা গিয়ে সেখানে ফার্স্টে পুজোর সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর আমরা এখান থেকে শুনে গেছিলাম যে আকালিপুরে 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। বাট সেদিন যেহেতু 1 জানুয়ারি ছিল আর মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো ওই জন্য পুজোটা সেদিন 1টার পরই স্টার্ট হয়েছিল। তো ওই জন্য আমরা ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনে দিয়ে দিয়েছিলাম পুরোহিতের হাতে। আর এই যে তোমরা মাকে দেখতেই পাচ্ছ, ওখানকার মা ভীষণ জাগ্রত। তাই তোমরা যারা এখনো দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর সেখানে আমার দুজনের সাথে পরিচয় হয়েছিল, যারা আমার কাছে এসে নিজে কথা বলেছে, তারা আমার ভিডিও দেখে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে যে তোমরা নিজে আমার কাছে এসে কথা বলেছো। আর তারা যদি এখন আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। তো আমরা পুজোর সমস্ত জিনিসপত্র কিনে দিয়ে দিয়েছি। এখনও পুজো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট হতে 1:45 মতো হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 12:30 মতো, তো একটু টাইম লাগবে। তো যাই হোক, চলো আমরা এখন একটু বসবো ওখানে, আর আশেপাশটা একটু ঘুরবো ভাবছি। আমরা এখন টিফিন করছি, চপ, বাঁধাকপির পকোড়া এইসব দিয়ে। আর পুজো দিয়ে দিয়েছি আমরা। তো পুজো হতে এখন টাইম লাগবে, তো ওই জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি। কি কিনছো? বেশি কিনে দিও না, পেট খারাপ করবে। আর আমরা এখানে চা খাবো এখন, তাই এলাম। আমি তো দুধ চা খাই না, ওই জন্য আমার লাল চা, আর সবার দুধ চা হবে। হ্যাঁ লাল চা নেবে। একটা একটা দুটো লাল চা বললো। ও তোর মতো ঘরে দুধে চা করে দেবে নাকি একবার খাঁটি দুধে? হ্যাঁ, ওইসব খেতে গেলে ফ্লাক্সের করে নিয়ে আসতে। তাহলে 10 টাকা করে খেতে
হবে, এটা 5 টাকার চা। সেটা বলে না, কোয়ালিটি আর কোয়ান্টিটি ব্যাপার আছে। কি খাচ্ছিস ভাই? মুড়ি দেখে খাই খাই তার ঠিক নাই। ও এদিকে লে এটা মুখে পড়ে দে, এদিকে লে মুখে এই লেসটা খাবি? খাই দিতে হবে। এই তোর পরিচিত বাট আমার সাথে চেনা পরিচয় হলে তুই ওরকম করবি, বদমাশি করবি? চল চল। এবার বলে আয় কাছে গিয়ে যা। চাটা ভালো হয়েছে। দেখো মো চা খেয়ে বদনাম করলো, দিয়ে এখন বলছে ভালো হয়েছে। আহারে দাও, ছাগলটাকে দাও গো বেচারা। নাও ঘরে গেলে খেতে পারবে, গেলে কিছু দেবে না। কেন চাপবে না বলছে? এই যে এটা চাপবে না বলছিল, সবাই চাপবে ওকের মধ্যে। চলো ভাই বলে আমাদেরকে, তা ও গণেশ তাহলে এই দেখো বলছে গণেশ, এই শিব, দুর্গা। আমরা এখন ফুচকা খাচ্ছি, আর ওই যে দিদিরা আখের রস খাচ্ছে, আর মাসিরা ওখানে কি খাচ্ছে আমি জানি না। ওই যে এই যে এটা দেখছো, এটা হচ্ছে ভোগ ঘর, এখানে ভোগ খাওয়ানো হয়। তো এখনো ভোগ দেওয়া স্টার্ট হয়নি, এই জাস্ট পুজোটা হলো। আমরা ভোগের জন্য বলেছি, এখন জানি না পাবো কি পাবো না, দেখা যাক এখন। আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা। এইভাবে বসে থাকে না? হ্যাঁ, বসে থাকে না। ঘটনাটা ওখানে বলুন। ছাপের ওপর মা যোগাসনে বসে আছে। গ্রামের নাম আকালিপুর। অনেকে আকালি কালী ভুল করে বলে থাকে, কিন্তু মায়ের নাম গুহ্যকালী, না তো গোপনকালী, না তো গুপ্তকালী। মা দুহাত, মাথায় আছে 1000 সাপের ফোনার মুকুট, কানে আছে 2টো মৃত শিশু, মায়ের পৈতে তো সব, কোমরেও সব। এটা অস্তকরা মন্দির, অস্তকরা তো সাপ, সাপই হচ্ছে মায়ের অলঙ্কার। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, তো দেখি এবার যদি ভোগ পাওয়া যায় তো ভোগ খেয়ে নেবো, না তো বেরিয়ে চলে যেতে হবে। আর মন্দিরে বেশ ভালোভাবে প্রণাম করে নিলাম, মাকে দর্শন করলাম। আমরা এবার বেরিয়ে যাব। আমরা সেরকমভাবে ভোগ পেলাম না, অল্প মতো পেয়েছিলাম, তো ওই আমরা সবাই মিলে একটু করে খেয়ে নিলাম। আর যেহেতু আগে থেকে বলা হয়নি, আর এখানে 10টার মধ্যে জানাতে হয় ভোগ খাওয়ার জন্য, তো যাই হোক আমরা এবার বেরিয়ে যাব ওখান থেকে, তাই কোথাও একটা লাঞ্চ করে নেব। তো চলো আমরা এবার বেরোই। আমরা খেতে এসেছি তো ভিডিও করব না? মাসি ভাত খাচ্ছে আর আমরা রুটি খাবো, রুটি তড়কা আর পনির। এই লঙ্কার ডিব্বা, পেঁয়াজের ডিব্বা দিদি। তো আমাদের লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন এলাম নলহাটেশ্বরী মন্দির দেখতে। তো আমরা নলহাটিতেই লাঞ্চ করলাম, তো খাওয়া দাওয়া হলো, এবার এলাম এই মন্দিরটা দেখবো, দেন আমরা বাড়ি যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো আমার ট্রিপটা কি সুন্দর ছিল, কি করলো দেখো। তো আমরা মন্দিরের এখানে চলে এসেছি, তো চলো তোমাদেরকেও দেখাবো ঘুরে পুরোটা। এটা হচ্ছে 51 ফিটের একটা পিঠ, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। আর তোমাদের কাদের কাদের নলহাটি বাড়ি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকেও দেখাই মন্দিরটা। আমার দাঁড়ান ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, তো এখন
বাজে 6:10। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি। এবার ড্রেস চেঞ্জ করব, মুখটা ক্লিন করব, আর দেখি আবার আমরা বেরোতে পারি জয় আর আমি। তখনও শিওর নয় জয় আসুক, জয় আগে কাকে ফোন করবে জানবে, তারপর তো গেলে তো তোমরা জানতেই পারবে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবোই। তো যাই হোক এখন আপাতত আমি ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হয়ে নিই। এই ড্রেসটা আর পরবো না, অন্য ড্রেস পরবো যদি যাই তো। আর হ্যাঁ, আজ আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে রাত্রেবেলায় ডিনারে নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাব। আর আজকে সারা দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কেমন কাটলো না কাটলো, কোথায় গেলাম না গেলাম, পুরোটাই শেয়ার করেছি। আর সত্যি বলতে আমরা ভীষণ এনজয় করেছি। আজ বছরের প্রথম দিনটা এরকমভাবে কাটবে আমি ভাবিনি। তো যাই হোক খুব ভালোভাবে কেটেছে, খুব আনন্দ করেছি আমরা। মন্দিরে পুজো দিয়ে বেশ ভালোও লেগেছে, মন্দিরে বেশ ভক্তি ভরে আমরা পুজো দিতে পেরেছি, বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো যাই হোক আমাদের দিনটা ভীষণই ভালো কেটেছে। তোমরা বছরের প্রথম দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও, করলে সেটাও জানিও, আমার বেশ ভালো লাগবে। আর তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যেও, ভিডিওগুলো তোমাদের কেমন লাগে না লাগে সবটা আমাকে জানিও। তোমাদের যদি কারোর কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলতে, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক আপাতত এখন আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে ফিরছি। হ্যালো এভরিওয়ান, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন 7টা বেজে গেছে। তো তোমাদেরকে তো বললাম যে আমরা বেরোবো, তো জয় বললো যে আর এত রাতে যাবো না, গেলে একটু তাড়াতাড়ি যেতে হতো। তো রামপুরা যাওয়ারই কথা ছিল, তো যাই হোক আর যাচ্ছি না। তো এখন যাচ্ছি ওই বাড়ি, আমাদের বাড়ি। আমাদেরকে তো বললাম রাত্রে আমরা ওখানে ডিনার করব, তো ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। রেডি মানে কি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরেছি, আর মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক, আমরা খাওয়া দাওয়া করে আবার এই বাড়ি চলেও আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমরা এই বাড়ি চলে এসেছি, আর এসে রান্না করে চলে এসেছি। তো ওই বাড়ি থেকে আসার পর একবার নতুন বাড়ি গেছিলাম, তারপরে গেছিলাম একটু বাজারে একটা বডি অয়েল আনার জন্য, আর আমি দুটো নেল পলিশ নিয়ে এলাম। তো তারপরে এই বাড়ি এলাম, আর হ্যাঁ একটু চাউমিনও নিয়ে এলাম, আয়ুষ খাবো খাবো করছিল। তো যাই হোক এখানে চলে এসেছি, এসে জয় তো রান্নায় লেগে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর আজ আমাদের বাড়িতে হবে মাটন, তাই মাটনটা জয়ই রান্না করবে। ছোটোখাটো একটা ফিস্টের মতো হয়ে গেছে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই জয় রান্না করছে, দাঁড়াও। তো এই যে আমাদের মাস্টার শেফ রান্না করতে শুরু করে দিয়েছে। কি হচ্ছে বলো? আজকে মটন কথা হচ্ছে। তো আজকে আমাদের এখানে মাটন রান্না হচ্ছে, সাথে ভাত রুটি সবই আছে। ভেজা পাতে চলে আসো খাবে, হ্যাঁ ভেজা পাতে চলে আসো খাই দেবো খাওয়া। তো এখন পেঁয়াজটা ভাজছে, সেদিনকে আমি আলুটা ভাজা হয়ে গেছে। সেদিনকে মেসো করেছিল, আমার খাইছিল, আজকে আমি খাওয়াবো, মেসো খাবো। হ্যাঁ সেদিন মেশো করেছিল, ও খেয়েছিল, আজকে জয় করবে, মেশো খাবে। এই আলু ভাজাটা বিরিয়ানির আলুর মতো লাগছে। এই তো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর কি বিষাক্ত সঙ্গে ডায়লগ। হে এভরিওয়ান, তো এখন বাজে 11:20। তো আমরা একটু আগে বাড়ি এলাম, মানে এই বাড়ি এলাম। তো ওখানে রান্না বান্না হওয়ার পর খেতে বসে গেছিলাম, তো তখন আর ভিডিও করাই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু আগে বাড়ি এলাম। তো এবার ড্রেসটা চেঞ্জ করবো, বেডটা একটু ক্লিন করবো, দেন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মজা করলাম, ভীষণ আনন্দ করে কাটালাম, তো বেশ ভালো লাগ। আর তোমরা বছরের প্রথম দিনটা কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর বকবক করছি না। তো চলো তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ প্রত্যেকটা ভিডিওতে আমাকে একটা করে কমেন্ট করে যেও, আর তোমাদের কমেন্টে রিপ্লাই করতে ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সব কিছুই আমাকে জানিও। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সমস্ত কমেন্টের অ্যান্সার দেব। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।